মা কি হয়েছে কইবা তো মা কি হয়েছে কইবা তো তোরে খাওয়াই দাওয়াই বড় করছি কি আমার বাড়িতে চুরি করনের লিগা তোরে না পাইলা যদি রাস্তার একটা কুত্তারে আমি 3 বেলা খাওয়াইতাম তাহলে কুত্তাও আমার বাড়ি পাহারা দিত তুই কি না আমার বাড়িতে চুরি করলি বিশ্বাস করো মা আমি তোমার টাকা চুরি করি নাই বিশ্বাস তোরে আমি বিশ্বাস করি না আমার টাকা তুই ছাড়া কে চুরি করবে ভালোই ভালো আমার টাকা ফিরাই দে নাইলে কিন্তু তোরে গলা ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বই করে দিব মা আমি কি হয়েছে মা তুমি ভাইজান লাগে এমন ব্যবহার করতেছো কেন বুঝ একটা চোর আমি বালিশের নিচে 5,000 টাকা রাখছিলাম 3,000 টাকা নাই আরে আমি নিশ্চিত এই টাকা সবুজে চুরি করছে কতবার কইতে হইব ভালোই ভালোই টাকা ফিরাই দে মা মা আল্লাহর কসম করে কইতাছি আমি তোমার টাকা চুরি করি নাই বুঝছি তুই টাকা ফেরত দিবি না না বাইরে বাইরে আমার বাড়ি থেকে আমি আমার বাড়িতে কোনো চোর পালমু না মা ভাইজান তোমার সৎ কলা দেখে তুমি তারে বিশ্বাস করতে পারতেছো না তুমি বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছো কিন্তু ভাইজান তো টাকা নেয় না আচ্ছা সৎ ভাইয়ের লেগে একেবারে দর ও দুধ লাই পড়ছে তোমার সৎ ভাইলো সে আমার ভাই তোমার টাকাটা আমি নিচ্ছি আমার বাড়ি থেকে বাই করে দাও তা তো দিবা না কারণ আমি তোমার আপন বলা আমিও তোমার মা বলে ডাকি ভাইজান তোমার মা বলে ডাকি তুমি আমগো দুইজনারে আলাদা নজরে দাও এটা কিন্তু ঠিক না মা রাবি তুই চুপ কর মায়ের মুখে মুখে তর্ক করতে হয় না ধমক দেওয়া শাসন করা শাস্তি দেওয়ার অধিকার মার আছে মায়ের সাথে সাথে তর্ক করতে হয় না আর তুই মায়ের টাকা নিবি নে মারে তো বইলা নিবি মা সে কখন থেকে চিন্তা করতেছে শোন ভাই আমা এরপর থেকে মার কাছ থেকে টাকা নিলে মারে তুই বইলা টাকাটা নিচ্ছে হইছে হইছে এখন যা বাজারে যা একটা মাছ নিয়ে আয় আইসা মা যাইতেছি মা ভাইজান কই পরে খাবো না তোরা খা পরে খাইবো কেন এমনই খাও ভাইজান ও ভাইজান ভাইজান তুমি খাইবে না বউ খাইতে বউ তোরা খা আমি পরে খাবো পরে কেন আমগো লগে বসে খাও তো বসো না খা তোরা আরে রাফি যখন কইতেছে বসো খাওয়া দাওয়া করো তুমি এটা কি করলো আমার এই মাছের মাথা দিলা ভাইজান তো কষ্ট করে মাছটা আনছে আর তারে দিলা লেজ আমার তো মাছের লেজই পছন্দ তুমি কত করে না ভাইজান আমি সবসময় মাছের মাথা দেয় আর তোমার লেজ ঝোল আলু এসে আজকে মাছের মাথা তুমি খেয়ে কি করতেছ আমি এই মাথাটা তোরে খাইতে দিছি খা কি করতেছোস মা তোরে অনেক খুশি হইয়া মাছের মাথাটা দিছে খাইতে তুই না খেলে মা কষ্ট হয়ে রাফি আরেকটা কথা তোর লিগা একটা পাত্রী দেখছি অনেক সুন্দর এখন তুই যদি পাত্রী দেখা পছন্দ করো বিয়ার কাজটা শেষ করতে পারি এটা কেমন কথা মামা বাড়িতে বড় ভাই থাকতে এটা তো ঠিক না আগে ভাইজানকে বিয়ে করাইবা তারপর আমাকে রাফি ভাই আমার মামা আর মা যা কইতাছে তুই অমত করিস না ভাই কিন্তু ভাইজান কোনো কিন্তু না। কি হইলো আমার বাসর ঘরে আপনি কি করেন মা বললো আর কি যে বাসর ঘরটা একটু সাজাই দিতে সাজানো শেষ তোমরা বসো আমি গেলাম ভাইজান এক মিনিট সুস্মিতা তুমি নিশ্চয়ই জানো সে আমার ভাইজান কিন্তু মা একটু তার অন্য চোখে দেখে তুমি তার বড় ভাই হিসেবে দেখবে বড় ভাই হিসেবে সম্মান করবে তোমরা তাহলে বসো আমার মেলা কাম আছে তুমি বাড়ির বড় ছেলে তোমারে রাইখা তোমার সৎ মা তোমার ছোট ভাইরে বিয়া করাইলো তোমার সৎ মায়ের তোমারে বিয়া করানোর কোনো ইচ্ছাই নাই সে তো তোমার নিজের ছেলে মনে করে না তোমার কাজের ছেলে মনে করে মার মামা মিলা রাফির লাগে মায়া পছন্দ করছে আমি তো কইতে পারি না যে আমি সংসারে বড় বলা আমার বিয়েটা আগে হোক আমার একটা পছন্দের মানুষ আছে আমি তার বিয়ে করতে চাই কেন কইতে পারবা না আর এদিকে আব্বা আমার লেগা ছেলে দেখা শুরু করছে তুমি কবে আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইবা বেশি দেরি করলে তুমি কিন্তু আমার হারাইবা আব্বা আমার অন্য কোনো ছেলের লগে বিয়া দিয়ে দিব মেন আমার আর কয়টা দিন সময় দাও আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আম্মারে রাজি করে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাম একটু সময় আমারে দাও তোর কত বড় সাহস তুই আমার মাইয়ার হাত ধরে তুই কথা বলতাছস তুই ভাবলি কিভাবে যে তোর মতো একটা ফকিন্নির বলার কাছে আমি আমার মাইয়ার বিয়া দেবো তোর তো কিছুই নাই থাকস তো নিজের বাড়িতে চাকর হয়ে থাকস ওর বাপের যত সম্পত্তি আছিল সব সম্পত্তি তোর বাপ মইরা যাওয়ার আগে তোর মা লেখা নিয়ে গেছে আমার ভাই পদের ফকির না আমার বাপের সম্পত্তি অর্ধেক আমার ভাই পেয়ে গেল আমার মায়ের যতই আমার আব্বার কাছ থেকে সম্পত্তি লিখে নিক না কেন আমি কথা দিতেছি আমার বাইরে তার সম্পত্তি দিয়ে দেব আমার আব্বার সম্পত্তি থেকে আমার বাইরে বঞ্চিত করবো না ফোন কর মিমের সাথে সবুজ ভাইয়ের বিয়ে দিতে আপনার আপত্তি আছে তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করব না সবুজের ভাগের অংশ সবুজের নামে লেখা দাও চিন্তা করে দেখুন আমার মাইয়ার আমি সবুজের কাছে বিয়া দেবো কিনা মা আমাকে হাসান চাচা আছে না হাসান চাচার মাইয়া মিমরে আমি পছন্দ করি মা মিম আমারে পছন্দ করি আমরা দুইজনরে বিয়ে করতে চাই তুমি তো আমার গার্জিয়ান অভিভাবক আব্বাই মরণের পর থেকে তো তুমি মা তুমি বাপ মা আমি চাই যে তুমি হাসান চাচার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও তোর বিয়ার দায়িত্ব আমি নিতে পারবো শোন
এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার না। বিয়া করলে বউ নিয়া অন্য বাড়িতে উঠবি, আমার বাড়িতে আইতে পারবি। তোরে খাওয়ায় পড়ায় বড় করতেছি দেখে তুই কি মনে করছো তোর বউ পোলাপান সব খাওয়াবো আমি? আমি বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে থাকতে আছি, ভাইজান কেন পারবো না? ভাইজানও বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে থাকবো। আব্বার সম্পত্তি বাড়ি সব তুমি লিখে নিছিলা, কিন্তু এই বাড়ি সম্পত্তির উপরে ভাইজান অংশীদার আছে। তুমি যদি সম্পত্তির ভাগ ভাইজানকে না দাও, আমি এই সম্পত্তির ভাগ নিব। তোমার শ্বশুর মরণের আগে সব সম্পত্তি আমার নামে লেখা নিছে। এখন রাফি কি করতেছে দেখছো তুমি? সম্পত্তি নাকি সবুজ রে দিতে। মা আমার কিছু একটা করতেই হইব। এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে হইব, হত পোলারে বাইরে থেকে বাইর করতে হইব, সম্পত্তি দুই ভাগ হইতে দেওয়া যাবে। ঠিক কইছো বউ, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট কইরা সবুজ রে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইর। তুমি এমনি মন খারাপ করে বসে আছো, খাইতে চলো। খামো না, আমার মন ভালো না। কেন? তোমার ভাইয়ের লেগে। ভাইজানের কারণে? কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। সকালবেলা তার লেগে আমি চাল হয়ে গেছি, স্যার কাপ ধরার বাহানে আমার হাত ধরে নেয়। ভাইজান তো এমনটা না, ভাইজান এমন কাজ করতে পারেন। বউর দিকে কেউ খারাপ নজরে তাকাইলে তার স্বামীর কাছে সবকিছু হয়। বউর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব, কিন্তু তোমার বউর থেকে তোমার সৎ ভাইরা বেশি বিশ্বাস করো। ভাইজান তো সেরকম মানুষ না। আপনার সাথে আমার কিছু কথা আছে। কেন ডাকছো ভাই? বসেন, কইতাছি। বসতে হইব না, কেন ডাকছো ওইটা কও। না বললে তো আমি বিশ্বাস কর ভাই আমার, আমি কিচ্ছু করি নাই। চুপ কর রাফি, তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে। তুই কেমনে ছোট ভাইয়ের পর থেকে চোখ দিলি? হ্যাঁ, ওর সম্মান নিয়ে তুই কেমনে খেললি? আমি এমন কিছু করি নাই। কোনো কথা বলি না, বাইরে বাড়ি থেকে বাইরে বাইরে তুই। কাকা কইতে এলো সবুজ? বাড়ি থেকে মনটা খারাপ? আরে কি হয়েছে আমার খুলে কও। তোমার সৎ মা আর তোমার ভাই বাইর থেকে তোমার বাইর করে দিছে, এইটা আমি আগেই জানতাম। একদিন না একদিন তোমার ওই মা আর ভাই তোমার বাইর থেকে বাইর করে দিবে। তুমি যদি অনুমতি দিতা তাহলে আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাইতাম। তুমি যদি আমার দোকানের বেঁচে ঘুমাও আমার কোনো সমস্যা নাই। তা দিন বেড়ে কিছু খাইছো? তোমার চেহারা দিয়ে তো মনে হচ্ছে না কিছু খাইছো। আচ্ছা আমার দোকানে যা আছে তুমি খাইবা? না না কাকা, আমার কাছে তো টাকা নাই। আরে টাকা লাগবো না, আমি তোমার এমনি দিছি, তুমি খাও। এমনি খাইলে তো ভিক্ষা হয়ে যাবে। আমি তো ভিক্ষা নিব না। আমি কাল সকাল থেকে ফুলের কাম করুম বাজারে, 2 টাকা পাবো, আমি ওই টাকা নিজে কিনা খাম। তুমি এখন বাকি খাও, কালকে বাজারে কাম করে আমার টাকা দিয়ে দিও। সবুজ, তোমার বাপের এত সয় সম্পত্তি থাকতে তুমি আজকে কুলিগিরি কাম করতেছো, তোমার দেখে আমার খুব খারাপ লাগে। ওসব কথা বাদ দাও তো কাকা, কষ্ট করতে আমার কোনো অসুবিধা হইতেছে। ঘটনা কিছু জানো? কি ঘটনা? আমি যতটুকু জানি তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার মিমাপুর বিয়া। মিমের বিয়া? কি ব্যাপার সবুজ, তুমি আবার আমার বাড়িতে? আচ্ছা, আপনি নাকি মিমের বিয়া ঠিক করছেন? হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস। তোর কোনো সমস্যা আছে? আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি, কিছু জানি না কেন আরেক ছেলের সাথে মিমের বিয়ে ঠিক করছেন। তোর নিজেরও তো থাকার জায়গা নাই, থাকস তো অন্যের দোকানের বেঞ্চের উপরে। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়া দিই, তাকে রাখবি কোথায়? আরেক দোকানের বেঞ্চের উপরে? আমি নিজে ঘর তুলে মিমরে বিয়ে করে বউ বানায় নিয়ে যাবো। হাসাইলি তুই আমারে। কয় টাকা মাইনা পার, সেই টাকা কি খাবি না জমায় এটা দিয়ে একটা ঘর বানাবি? আরে তোর কাছে আমি কেন, একটা ফকিন্নির মাইয়া তোর কাছে বিয়া দিব না? চাচা, আমি আপনার হাত জোর করতেছি, আমি মিমরে অনেক ভালোবাসি চাচা, দয়া করে মিমরে অন্য কারোর সাথে বিয়ে দিয়েন। শুক্রবার আমার মাইয়ার বিয়া, সেইখানে আমার নতুন মেহমানের সাথে আমি কিছু ফকির মিসকিনকেও খাওয়াবো, পেট ভরে খাওয়া যাবে। সবুজ, তুমি আমারে ভুইল্লা যাও। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমার অন্য একটা জায়গায় বিয়া ঠিক হয়েছে, আর বাপের মান সম্মান বাঁচাইতে হইলেও আমার এই বিয়াটা করতে হইব। তুমি চইলা যাও সবুজ, আর দয়া করে আমার লগে আর কোনোদিন যোগাযোগ করো না। কি ব্যাপার সবুজ, তোমার মন খারাপ কে? কি হয়েছে? ও বুঝতে পারছি, আজকে তো আবার মিমের বিয়ে, এই জন্য তোমার মন খারাপ। আমার মায়ের যদি আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর না করতো, যদি আমার ভাগের সম্পত্তিটা আমারে দিত, তাইলে হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার হারাইতে হইতো না কাকা। এখন আফসোস করে আর কি করবো বাবা, বিয়ের সাথে হলো ভাগ্যের ব্যাপার। আব্বা, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার এমন লাগতেছে কেন? কোনো সমস্যা? তুমি কিছু জানো না? না মামা, কি জানার কথা কইতেছেন? কি হইছে? আমাকে রাফির অবস্থা ভালো, ঢাকায় দিয়ে গেছিল। অত্যন্ত কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে, তা না হলে রাফি বেশি দিন বাঁচব না। আমরা আগামীকালকেই ঢাকা যাব, কিডনি ট্রান্সপ্লান্ট হইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
বলা সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। আইসে মামা, আমার কিডনি দিছে কে? সে তার নাম বলতে নিষেধ করছিল। মামা, যে আমার কিডনি দিছে তার পরিচয়টা জানা দরকার। তুমি কও না কি আমার কিডনি দিছে? সবুজ, কোন সবুজ? তোর সৎ ছেলে এই জন্য আমার কিডনি দিছে। সবুজ তোরে কিডনি দিছে। হায় আল্লাহ, সবুজ রে চিন্তা আমি ভুল করছি। ছোটবেলার থেকে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, চক্রান্ত করে ওরে বাড়ি থেকে আমি বাইর করে দিছি। সেই সবুজ কিনা নিঃস্বার্থ ভাবে আমার পোলারে ওর কিডনি দিয়ে দিছে। মা, তোমরা মিথ্যা অপবাদ দিয়া ভাইজানরে বাড়ি থেকে বাই করে দিছিলা? সবুজ ভাই আমার সাথে কোনো জোর জবরদস্তি করে না। সি সি, এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিলা? কই যাইতেছিস তুই? সবুজ ভাইয়ের কাছে মাপ চাইয়ে তার বাড়িতে ফিরে আনার জন্য যাই। আমিও যাবো, তোদের কাছে মাপ চাবো। আমিও যাবো। ও সবুজ, উঠ উঠ না। এক কে আইছে, মা আইছে, তোর ভাই আইছে, ওই, আর কত ঘুমাবি? উঠ না বাবা। ভাইজান, ও ভাইজান, ওঠো। সবুজ ওঠ বাজান, বাড়িতে চল। ভাইজান ঘুম থেকে উঠতেছে না কেন? রাফিকে কিডনি দিয়ে আসার পর থেকে ওর শরীরটা প্রচুর দুর্বল। ভাইজান যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভাইজান, ও ভাইজান ওঠো। ভাইজান, ভাইজান। হায় আল্লাহ, ওর শরীর তো বড় হয়ে গেছে। ভাইজান তো শ্বাস নিতেছে না। ভাইজান, সবুজ ভাইজান।